নমস্কার বন্ধুরা, চায়না কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব মৌসিমডার ভর্তা বা বাটা। অনেকে বাটা বলেন, শিলপাটায় বেটে রাখা হয় এই জন্য বাটা বলেন। আমরা মৌসিমডা নিয়েছি বড় সাইজে, অনেকে পাহাড়ি সিম বলে, মৌসিম বলে। আমি মৌসিমের ভর্তা তৈরি করব। প্রথমে আমাদের লাগছে, আমরা মৌসিমগুলোকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে আমরা এখানে প্রয়োজন মতো, আমরা এখানে বড় বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে দেশি রসুন 4টে এখানে কোয়া করে নিয়েছি, 4টে আস্ত রসুন এবার কোয়া করে নিয়েছি। আর 1 মুঠো পরিমাণের মতো ধনেপাতা কুচি, আর সামান্য গোটা কয়েক কালো জিরে দিলে ভর্তাতে অনেক টেস্ট হয় এবং টেস্টের স্বাদ অনেক 3 গুণ বাড়িয়ে দেয়। প্রথমে আমরা এখন মৌসিমগুলোকে পেঁয়াজ এবং রসুন একসাথে এখন টেলে নিব। আমরা এখানে 5টে শুকনো লঙ্কা টেলে নিয়েছি। আপনারা অবশ্যই শুকনো লঙ্কা দিয়ে ভর্তাটি তৈরি করবেন, তাহলে শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। এখানে আমরা 1 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন মৌসিমগুলো এখানে দিয়ে দিব। মৌসিম এবং রসুন কোয়াগুলো, পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। যখন একটু ভাজা ভাজা হবে তখন কালো জিরে আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই মৌসিম দিয়ে ভর্তা তৈরি করলে 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে এবং মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। এতটাই টেস্ট হয় গরম ভাতের সাথে, আর অন্য কোনো কিছুরই লাগবে না, এত মজার হয়। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন মৌসিমের ভর্তাটি কেমন হলো। আমরা খুব সামান্য পরিমাণের মতো একটু হলুদ দিয়ে দিব, কালারটা যেন সুন্দর দেখা যায়, এবং হলুদটা খুবই উপকারী শরীরের জন্য। খুব সামান্য পরিমাণের মতো হলুদ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমাদের মৌসিমের পেঁয়াজ রসুন এবং মৌসিমগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা কালো জিরে দিয়ে দিব, খুব সামান্য পরিমাণের মতো গোটা কয়েক কালো জিরে। বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। এখন আমরা কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। এখন একসাথে সবটা উপকরণ ভেজে নিব। আমাদের মৌসিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা শিলপাটায় বেটে নিব। প্রথমে আমরা শুকনো লঙ্কা এবং লবণ দিয়ে শিলপাটায় শুকনো লঙ্কা বেটে নিব। এখন আমাদের শুকনো লঙ্কাগুলো আধা কাটা হয়ে গিয়েছে। এখন আমরা মৌসিমগুলো এখন একসাথে বেটে নিব। দেখুন বন্ধুরা, আমাদের মৌসিমের ভর্তাটি হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। আপনি যদি একবার এইভাবে ভর্তা তৈরি করে খান, বিশ্বাস করেন, আমি কথা দিচ্ছি, আঙ্গুল চেটে পুটে খাবেন, এতটাই টেস্ট হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।